এবার যে খবরে আমাদের নজর রাখতে হচ্ছে বাংলাদেশের নতুন প্রধান বিচারপতি হলেন সৈয়দ রেফাত আহমেদ বলে জানা যাচ্ছে। 25তম প্রধান বিচারপতির নিয়োগ করা হচ্ছে, শপথ নিয়েছেন তিনি বলে জানা যাচ্ছে। বাংলাদেশের নতুন প্রধান বিচারপতি পেল দেশ। সৈয়দ রেফাত আহমেদ বলে জানা যাচ্ছে তিনি বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি, তিনি শপথ নিয়েছেন বলে জানা যাচ্ছে। নতুন প্রধান বিচারপতি পেল দেশ। আর একটু বিস্তারিত জানবো, মণি ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে। মণি, শব্দই অন্তর্বর্তী সরকার গঠনের শপথ হচ্ছে, এবার একেবারে দেশ পেল নতুন প্রধান বিচারপতি, কি জানা যাচ্ছে? দেখো, হাসিনা সরকারের গঠনের পর কিন্তু বেশ কয়েকটি জায়গায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে, সেখানে পুলিশ হোক কিংবা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেই কিন্তু রদ হয়েছে এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে তারা পদত্যাগ করেছে এবং তারপরে নতুন সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের তরফে নতুনভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে সেরকমভাবে কিন্তু এই যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যিনি ছিলেন, 24তম প্রধান বিচারপতি ছিলেন ওবায়দুল হাসান, তিনি কিন্তু গতকাল পদত্যাগ করেন এবং তারপরে গতকাল রাতের বেলায় একটি নির্দেশিকা জারি করে রাষ্ট্রপতির তরফ থেকে, এবং রাষ্ট্রপতির তরফ থেকে নির্দেশিকা জারি করে নতুন প্রধান বিচারপতি হিসেবে আনা হয় সৈয়দ রেফাত আহমেদকে। তিনি কিন্তু গুরুত্বপূর্ণ পদে ছিলেন এবং সচিব পদে দীর্ঘদিন কাজ করেছেন বাংলাদেশের বিভিন্ন দপ্তরে, এবং তিনি কিন্তু আজ সকালবেলায় একটি রাষ্ট্রপতির দপ্তরে তিনি শপথ গ্রহণ করেন এবং শপথ গ্রহণ করার অনুষ্ঠানে বিভিন্ন গুণী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এবং এই যিনি সৈয়দ রেফাত আহমেদ, তিনি নতুন বিচারপতি যে শপথ গ্রহণ, সেই শপথ গ্রহণ করার পর বিভিন্ন সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন যে তিনি নিষ্ঠার সঙ্গে এবং সততার সঙ্গে কাজ করতে চান। ধন্যবাদ। সঙ্গে ছিলেন মণি ভট্টাচার্য।